ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, ভাইজান जाके बोला है ये दिन में भगवान मानता है, रात में शैतान मानता है। ভাইজান জিতবে। 100% আছে। শওকত মোল্লা তো একটা ক্রিমিনাল, তা নওশাদ সিদ্দিকী ভাইজান জিতবে ইনশাল্লাহ। ওখানে ভাইজানই জিতবে। নওশাদ সিদ্দিকী ভাইজান জেতা দরকার আছে না। শওকত মোল্লা আর ভাইজানের মধ্যে অনেক ফারাক আছে। আমি তো 100% আশাবাদী যে ভাইজান জিতবে। বিজেপি সরকার, এটা কিন্তু আমরা জানি যে আমাদের মোবাইলে আছে 200 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু আমাদের চোখে আনতে কিছু 500 মেগাপিক্সেল ক্যামেরা। তো এই ক্যামেরা যতদূর পর্যন্ত যাবে, এই চোখের ক্যামেরা হচ্ছে আমাদের উপরওয়ালার দোয়াতে বড় ক্যামেরা। আইএসএফ খুব ভালো রেজাল্ট করবে এবং লক্ষাধিক ভোটে জিতবে। বিশ্বজিৎ মাইতি ইনশাআল্লাহ জিতবে। ভাঙড়ের মানুষ যে ভালোবাসা দিয়েছে ভাইজানকে, আর ভাইজানও যে ভালোবাসা ভাঙড়ের মানুষকে দিয়েছে, ভাঙড়ের মানুষ এখন ভাইজানকে ভুলতে পারবে না। তো সেই অনুযায়ী ওখানে যে আমাদের বিশ্বজিৎ মাইতি আছে আমডাঙ্গাতে, উনি জিতবে। কারণটা হলো যারা মানুষের সততার পাশে থাকে, যারা সংবিধানকে মেনে চলে, যারা গণতন্ত্রকে মেনে চলে, আমার মনে হয় তাদের পাশে মানুষ থাকবে। কারণ শওকত মোল্লা যে হিসাবে যে ক্রিমিনাল লোক, বহু লোক দল ভেঙে চলে আসছে আইএসএফে যাচ্ছে। আমডাঙ্গাতে ও এক ভাইজান কাসিম সিদ্দিকী দাঁড়িয়েছে, ওর প্রতিদ্বন্দ্বী কিছু হবে না, কিছু হবে না। কাসিম সিদ্দিকী ভাইজান কিছুই করতে পারবেন না। লাস্ট পর্যন্ত উনি সব দিক থেকে সব হারাই হবেন, কিন্তু ওনাকে যে ইউজ করাচ্ছে উনি ওটা বুঝতে পারছেন না। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি জাহিবাগ থানার অন্তর্গত ফুরফুয়া পঞ্চায়েত এলাকা। ঠিক ফুরফুয়া শরীফ যে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ভাইজান, তার বাড়ির ঠিক উল্টো দিকে আছি। আমি এখানে এসেছি, সামনে 2026 বিধানসভা ভোট। ভক্ত মুরিদরা কী বলছেন তা আপনাদের দেখাবো, শোনাবো। কে জিতবে, টিএমসি না বিজেপি, আইএসএফ না সিপিএম না কংগ্রেস? আমি ওনাদের মুখ থেকে শুনবো কী বলছে, আপনাদের শেষ পর্যন্ত দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। মানে শওকত মোল্লা কে জিতবে বলুন? ভাইজানই জিতবে। জিতবে কতটা হবে? 100% আছে। আপনার নাম, বাড়ি? আমার বাড়ি হাওড়া আমতা। কে জিতবে মনে হয়? নওশাদ ভাইজান জিতবে। কোথায় বাড়ি আপনার নাম? আমার বাড়ি মুন্সিরহাট, আমার নাম ইমরান। ভাঙড়ে পুনরায় দাঁড়িয়েছে আবার নওশাদ সিদ্দিকী ভাইজান, ও উল্টো দিকে হচ্ছে শওকত মোল্লা। কী মনে হয়? ওখানে ভাইজানই জিতবে। কারণ একটা হলো কথা যে আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষব্যাপী যে একটা রাজনৈতিক দল চলছে পশ্চিমবাংলা সহ এবং কেন্দ্রের বিজেপি সরকার, এটা কিন্তু আমরা জানি যে পশ্চিমবাংলা থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত যে আমাদের মোবাইলে আছে 200 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু আমরা এটাও জানি যে আমাদের চোখে আনতে কিছু 500 মেগাপিক্সেল ক্যামেরা। তো এই ক্যামেরা যতদূর পর্যন্ত যাবে, এই চোখের ক্যামেরা হচ্ছে আমাদের উপরওয়ালার দোয়াতে বড় ক্যামেরা। তো সেই অনুযায়ী ওখানে যে আমাদের বিশ্বজিৎ মাইতি আছে আমডাঙ্গাতে, উনি জিতবে। কারণটা হলো যারা মানুষের সততার পাশে থাকে, যারা সংবিধানকে মেনে চলে, যারা গণতন্ত্রকে মেনে চলে, আমার মনে হয় তাদের পাশে মানুষ থাকবে। কারণ যাকে বলা হয় যে দিন মে ভগবান মানতা है, রাত মে শয়তান মানতা है। কারণ আমরা জানি একটা ঘরে যখন আগুন লাগে না, পাশের ঘরের মানুষ তেমন সতর্ক হয়ে যায়। তো এটা হচ্ছে পশ্চিমবাংলা সরকারের ঘরে একটা আগুন লেগেছে, কারণ এই আগুনটা নেভানো বড় দায়। আর এই আগুনটাকে নিভাতে গেলে একমাত্র আইএসএফ সমর্থিত বামফ্রন্ট মাননীয় প্রার্থী কমরেড জসিমউদ্দিন মল্লিককে আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। কারণ যদি না বিপুল ভোটে জয়যুক্ত করা হয়, একটা বাংলা কথাই বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝবেন এবং দেশ থাকতে দেশের মর্যাদা বুঝবেন। কিন্তু এই যে দুটো সরকার চলছে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষব্যাপী, এই দুটো সরকার কিন্তু মানুষের পাশে নয়। এরা টাটাকে টাটা করা, আম্বানিকে আম্বানি করা, সাধারণ মানুষের পাশে নয়। আজকে আমাদের এই খেটে খাওয়া যে পরিযায়ী শ্রমিক হিসাবে, এদের পেটের কথা কেউ ভাবে না। একমাত্র যদি ভাবে, সেটা একমাত্র অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং সিপিআইএম ছাড়া, যেহেতু সিপিআইএমের সঙ্গে জোট হয়েছে আইএসএফের, এবং সে বিষয়টা আমাদের ভাইজান দেখবে উনি একটা। তো আমার কাছে একটা প্রশ্ন আছে যে জোর চুরি, দাদাগিরি, মস্তানি, তোলাবাজি, রাহাজানি, মিথ্যে মামলায় কোনোদিন কেস দেওয়া যায় না। কারণ হলো সত্য কোনোদিন মিথ্যে হয় না, মিথ্যে কোনোদিন সত্য হয় না। এই চোখের ক্যামেরার মাধ্যম থেকে একদিন হলেও সত্যটা উঠে আসবে পশ্চিমবাংলায়। এবং যারা বলেছিল
যে বাংলা নিজের মেয়েকে চাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসেরই লোক একদিন এই আইএসএফে সমর্থন করবে। কারণ আইএসএফে যেন সমর্থন করা হয় ওদেরও কিন্তু বিপদ আছে। আপনারা দেখবেন যে শোল মাছের বাচ্চা দেখবেন যখন পুকুরে চড়ে শোল মাছ, সে দেখবে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা পোনা মাছকে ধরে ধরে খায়, কিন্তু তার যখন খিদে লাগে না সে তখন নিজের বাচ্চাকেও ধরে খেয়ে নেয়। তো এই তৃণমূল কংগ্রেসে যখন দেখবে অন্য দলের যখন দেখবে তোলাবাজি করছে, দুর্নীতি করছে, এরা দেখবে এদের নিজের দলেরও কিছু ধরে ধরে খাবে, এটা আমার মনে হয়। আর একটা বাচ্চা ছেলে যদি এ থেকে জেড পর্যন্ত পড়াশোনা করে, স্কুল লাইফে পাঠাতে গেলে এই বাচ্চাটাকে যদি আমি পড়াই এ থেকে জেড তাক, আর আমার মনে হয় যেটা আমি চোখে দেখছি যে এ থেকে জেড তাক পশ্চিমবাংলা সরকারের যদি অনুদান থাকে, যদি প্রকল্প থাকে, এ থেকে জেড তাকই মনে হয় দুর্নীতি আছে। কারণ ইতিহাসের পাতা যেমন লিখতে লিখতে শেষ হয় না, আর এদের দুর্নীতিতেও লিখতে লিখতে শেষ হয়। আর এই পশ্চিমবাংলা সরকারের এই যে মমতা ব্যানার্জি বলেছিল যে কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, আমার প্রকল্প অনুদান শেষ হবে, ওনার লজ্জা থাকা দরকার। আর আমি এই মিডিয়ায় অন ক্যামেরায় কথা বলছি, মানুষের হক কোনোদিন, এই মানুষের লোভ লালসা কোনো সরকার দিয়ে মিটাতে পারে না। এত কিছু বাংলায় দুর্নীতি হচ্ছে, হচ্ছে, সবই মমতা ব্যানার্জি জানার পরেও কিন্তু মমতা ব্যানার্জি একবার ফন্ডে এসে দেখছে না যে এই ক্যামেরাটার মধ্যে কি করছে। আমরা দেখি আমার ক্যাডারগুলো, আমার নেতা, আমার প্রধান, আমার এমএলএ দোমেলে, কারণ উনি যদি এইগুলোকে ফোঁড়া টেপে দেয় না, ওনার যে মস্তানগুলো আছে এলাকায় ভোট করাতে পারবে না। তার জন্যে উনি ওনাদেরকে ছেড়ে রেখে, আপনি কি ফিনিশ সরকার এসেছেন? আপনাকে আমরা অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ফিনিশ সরকার দেখিয়ে দেবো। আপনি গণতন্ত্রেই বসে আছেন, আপনি গণতন্ত্র কথা বলবেন। আপনি বাংলার মানুষের ভোট নিয়ে কাজ করছেন, আমি বাংলার মানুষের হয়ে কথা বলবেন। আপনি বলবেন না গোন্ডাল নিয়ে বলবেন না, আপনি আপনার ক্লাব নিয়ে চিন্তা করবেন না। কারণ আপনার কি পয়সাটা কি আপনার? আমাদের জনগণের ট্যাক্সের টাকাই চলছে পুরো পশ্চিমবাংলা থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত। আর আপনি গুন্ডাকে ভরাচ্ছেন, পুলিশকে দিচ্ছেন, একে দিচ্ছেন। আর আমরা দুটো ন্যায় অন্যায়ের কথা বলতে গেলে 2011 সালের পর থেকে আমরা কিন্তু ন্যায় কথা বলতে গেলে আমাদেরকে কেস দেওয়া হয়, মার্ডার করা হয়, আমাদেরকে ধর্ষণ করা হয়, আমাদেরকে পাঁঠার বলি করা হয়। কেন? আমি ফারুক ভাই বলছি, বাক্সিরহাট অঞ্চলের সভাপতি, এই বাক্সিরহাট অঞ্চলের সভাপতি, এই বাক্সিরহাট 207 নম্বর সভাপতি বলছি। তবে আমি চেষ্টা রাখবো আমার যেসব ভাইগুলো আছে এদেরকেও, এরা একদিন আমাকে দেখবে, এদেরকেও সঙ্গে নিয়ে আমি কাজ করবো, চেষ্টা করবো ভাইজানের নির্দেশ অনুযায়ী। ভাইজান এই দাঁড়িয়েছে আমডাঙ্গায়, আর প্রতিদ্বন্দ্বী হচ্ছে আইএসএফ থেকে, মানে বিশ্বজিৎ মাইতি জিতল মনে হয়। বিশ্বজিৎ মাইতি জিতবে। নওশাদ সিদ্দিকী ভাঙড়ে দাঁড়িয়েছে, ওর প্রতিদ্বন্দ্বী হচ্ছে মানে শওকত মোল্লা, কে জিতবে? শওকত মোল্লা তো একটা ক্রিমিনাল, তা নওশাদ সিদ্দিকী ভাইজান জিতবে ইনশাল্লাহ। কত আশা হয়? 100%। কত ভোটে জিতবে? লক্ষাধিক ভোটে। আপনার নাম, বাড়ি? আমার নাম রসুল ভাঙ্গি। দাদাজি, হ্যাঁ মানে ভাঙড়ে দাঁড়িয়েছে নওশাদ সিদ্দিকী ভাইজান, হ্যাঁ শওকত মোল্লা, ভোট দেবো না, কাকে দেবেন? ভাইজানে দেবো। ভাইজানকে দেবেন। হ্যাঁ কত আশাবাদী? হ্যাঁ কত? খুব ভালো আছে। হ্যাঁ। আর একটা ভাইজান দাঁড়িয়েছে কাসিম সিদ্দিকী দেখেন আমডাঙ্গায়, হ্যাঁ আর বিশ্বজিৎ মাইতি আইএসএফ কে জিতবে মনে হয়? হ্যাঁ বিশ্বজিৎ মাইতি জিতবে। হ্যাঁ কত আশাবাদী? অনেক আশাবাদী। নাম, বাড়ি? আপনার বাড়ি? আমার বাড়ি ওই দরবপুর, হরিঘাটা থানা। আপনি কি বলবেন? আমরা কাছে কাসিম সিদ্দিকী আর ওইদিকে বিশ্বজিৎ মাইতি, কে জিতবে? বিশ্বজিৎ মাইতি ইনশাল্লাহ জিতবে। আর ভাঙড়ে আছে নওশাদ সিদ্দিকী ভাইজান, আর এদিকে হচ্ছে শওকত মোল্লা, কে জিতবে? ছোট ভাইজান ইনশাল্লাহ জিতবেন। কত আশাবাদী? আর মানে 2 লক্ষ ভোটে ইনশাল্লাহ। আপনার বাড়ি, নাম? আমার বাড়ি হচ্ছে মালিকবাড়িয়া। দেখুন কয়েকদিন পরেই বিধানসভা ভোট, মানে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী আগে ওখানেই ছিলেন ভাঙড়ে, আবার পুনরায় দাঁড়িয়েছে। কি মনে হয় কে জিতবে? নওশাদ সিদ্দিকী ভাইজান না ভাইজান জেতা দরকার আছে। শওকত মোল্লা? না, শওকত মোল্লা আর ভাইজানের মধ্যে অনেক ফারাক আছে। ভাইজানের মতন লোক তো পাওয়া মুশকিলই আছে। কত আশাবাদী? আমি তো 100% আশাবাদী যে ভাইজান জিতক ওখানে। আপনার নাম, বাড়ি? আমার বাড়ি গবাটি, হরিপাল থানা। আচ্ছা, আমডাঙ্গাতে আরো একটা ভাইজান হচ্ছে কাসিম সিদ্দিকী, এদিকে হচ্ছে আইএসএফের বিশ্বজিৎ মাইতি, কে জিতবে মনে হয়? আমাদের তো ইচ্ছে যে ভাইজানের যত প্রার্থী আছে জেতা দরকার। আপনার নাম? আমার নাম মঈনুদ্দিন। বলুন। কয়েকদিন পরেই বিধানসভা ভোট, নওশাদ সিদ্দিকী ভাঙড়ে আগে দাঁড়িয়েছিল, এবারে আবার পুনরায় দাঁড়িয়েছে, এবারে লড়াই হচ্ছে আবার শওকত মোল্লার সঙ্গে। কি বলবেন?
ভাঙড়ের মানুষ যে ভালোবাসা দিয়েছে ভাইজানকে, আর ভাইজানও যে ভালোবাসা ভাঙড়ের মানুষকে দিয়েছে, ভাঙড়ের মানুষ এখন ভাইজানকে ভুলতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ক্রিমিনালের সঙ্গে কোনো মানুষই থাকতে পারে না। শওকত মোল্লা যে হিসাবে যে ক্রিমিনাল লোক, বহু লোক দল ভেঙে চলে আসছে আইএসএফে যার জন্য। আমরা তো নিউজ দেখছি, আইএসএফ খুব ভালো রেজাল্ট করবে এবং লক্ষাধিক ভোটে জিতবে, এটুকুন আশাবাদী। আর ভাঙড়ে আরো একটা ভাইজান টিএমসিতে দাঁড়িয়েছে কাসেম সিদ্দিকী, এদিকে বিশ্বজিৎ মাঝি আছে আইএসএফ, কি হবে এটা মনে হয়? ভাইজান দেখুন, ওনাদের হুজুরের ছেলের বিষয়ে বেশি কিছু আমরা বলবো না, কারণ আমরাও মুসলমান, সেও একজন তবে বিশ্বজিৎ মাইতি জেতার চান্স বহুত বেশি, অনেক বেশি। আপনার নাম বাড়ি? আমার নাম ইমাম মল্লিক, আমার বাড়ি গোঘাট। এইখানেই দাঁড়িয়েছি জি ভাঙড়ে, জি কিন্তু শওকত মোল্লার মানে প্রতিদ্বন্দ্বী, কি জি। বলবেন কে জিতবে মনে হয়? ইনশাল্লাহ আমাদের ভাইজানই জিতবে, কারণ ওখানে শওকত মোল্লা যেভাবে ওখানে একভাবে চিরস্থায়ীভাবে যেভাবে দুর্নীতি করে গেছেন, মানুষের উপর অত্যাচার করে গেছেন, তো সেই হিসাব মতো ভাইজানকে সকলে প্রত্যেকটা মানুষ বুঝে গেছেন শওকতের কী ক্ষমতা, শওকত কী করতে পারে। তার থেকে বেশি আমাদের ভাইজান সম্পূর্ণভাবে মানুষের পাশে যেভাবে দাঁড়িয়ে যে কোনো বিষয়ে মানুষ পাশে পাচ্ছে। তো সেই সূত্রে শওকত মোল্লা যতই ক্রাইটেরিয়া ইউজ করুক না কেন, ভাইজানের কাছে কিছুই নয়। আশাবাদী ইনশাল্লাহ আগামীকাল আমাদের ভাইজানই আসছেন, এর বিকল্প কিছু নেই। আর আরেকটা দিকে হচ্ছে আমডাঙ্গাতে ও এক ভাইজান কাসেম সিদ্দিকী টিএমসিতে দাঁড়িয়েছে, ওর প্রতিদ্বন্দ্বী আছে কিছু হবে না, কিছু হবে না। কাসেম সিদ্দিকী ভাইজান কিছুই করতে পারবেন না। লাস্ট পর্যন্ত উনি সব দিক থেকে সব হারাই হবেন, কিন্তু ওনাকে যে ইউজ করাচ্ছে উনি ওটা বুঝতে পারছেন না। তো আগুনে ঝাঁপবো দিদিয়েছি বলে, যে দিদিয়েছি বলো আগুনে ঝাঁপবো। হ্যাঁ ও দেবেন উনি আবেগে আছেন, অনেক কিছু করবেন। এখন উনি আবেগে গেছেন, উনি এগেনস্টে কাজ করতে চাইছেন, কিছু করতে পারবে না। ও দিদির কথা যেভাবে চলছে ফিরছে, উনি যদি বুঝে তো দিদি কি জিনিস, তাহলে আগামীকাল কোনো কারণে দিদির হয়তো ওই ক্রাইটেরিয়ায় উনি পা দিতেন না। ইনশাল্লাহ আমি জানি কাসেম সিদ্দিকী আমাদের ভাইজান কোনো কারণে ওখান থেকে জিতছেন না, আর কোনো প্রায়োরিটি উনি পাচ্ছেন না। ঠিক আছে? আপনার নাম বাড়ি? মোজাম খান, আমার আমতা তাজপুরে বাড়ি, হাওড়া আমতা তাজপুরে বাড়ি।